হ্যালো বন্ধুরা, প্রতিটা মানুষের কিছু নির্দিষ্ট স্টেপ রয়েছে। তার ব্যতিক্রম বিশ্ববিখ্যাত মানুষরাও নয়। বন্ধুরা, তাদের জীবনযাপন আমরা দেখি, কিন্তু তাদের অতীতের দিকে আমরা কেউই তাকাই না, অর্থাৎ তাদের সফলতার গল্প। বন্ধুরা, সফলতা সহজেই আসে না। সফলতার কিছু পদক্ষেপ রয়েছে। আপনি কিছু পেতে চাইলে আপনাকে কিছু হারাতেই হবে। আর এই পদক্ষেপ বাস্তব, এটি সবার ব্যাপারেই হয়ে থাকে। যাই হোক, ওইদিকে গেলে আমাদের ভিডিওটি মোটিভেট ভিডিও হয়ে যাবে, কারণ আমাদের ভিডিওর টপিকটি আজ বিশ্ববিখ্যাত আইজ্যাক নিউটনকে নিয়ে। বন্ধুরা, এই গল্প দিয়ে আপনার জীবনের সকল পদক্ষেপই কাজে লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, নিউটনের জীবনযাপন সাধারণ মানুষের মতো ছিল না। আইজ্যাক নিউটন ছিল একাকী, কারণ তার কোনো স্ত্রী ছিল না, আর মেয়ে বান্ধবী তো ছিলই না। কিন্তু শুনলে অবাক হবেন, আইজ্যাক নিউটনের কয়েক ডজন শত্রু ছিল। ধরতে পারো, নিউটনের অস্তিত্বহীন সামাজিক জীবনযাপন ছিল। বন্ধুরা, এখানে গল্পের আসল কাহিনী শুরু। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, যখন দুই বন্ধু একসাথে হয় তখন অন্যরকম কিছুই করা যায়। আর আইজ্যাক নিউটনের বেলায় এটাই হয়। তার সারা জীবন একটাই বন্ধু ছিল। তার বন্ধুর নাম ছিল জন উইকেন্স। যাই হোক, এক পলকে তাদের বন্ধুত্ব কিভাবে হয়েছিল জেনে আসা যাক। বন্ধুরা, তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল তারা হাঁটার সময় একের সাথে ধাক্কা খেয়ে। আর তখন থেকে একটা কিছু দেখা যায়, তারা দুজনই তাদের রুমমেটদের উপর বিরক্ত ছিল। তাই তারা একসাথে হাঁটার সিদ্ধান্ত নেয়। এমনকি তাদের বন্ধুত্ব ছিল মধুর। বছরের পর বছর ধরে তারা একসাথে অধ্যয়ন করেছিল। এমনকি আইজ্যাকের অদ্ভুত আচরণ সত্ত্বেও উইকিন্স তাকে সহ্য করত। যাই হোক, উইকিন্স একজন যত্নশীল ব্যক্তিত্বহীন মানুষ ছিল, কারণ সর্বদা নিশ্চিত হতো যে নিউটন ঠিকমতো খেয়েছেন এবং ঘুমিয়েছেন কিনা। আর আমরা জানি, দুই বন্ধু একসাথে হলে বেশিরভাগ সময় এক ধরনের কাজ নিয়েই আলোচনা হয়। আর নিউটনের বেশিরভাগ সময় আলোচনা হতো একাডেমি জগতের চারপাশ ঘেরে। আর বন্ধুরা, নিউটন ঠান্ডা এবং সংবেদনশীল ও অভদ্র ছিলেন, এবং সাধারণভাবে মানুষের জন্য খুব বেশি সময় ছিল না, অর্থাৎ সে প্রয়োজন ছাড়া কথাই বলতো না। আর বন্ধুরা, জানলেও অবাক হবেন, পরবর্তী উইকেন্ড চলে যায়। আর উইকেন্ডস চলে যাওয়ার পর তিনি আর কখনো উইকেন্ডসের কথা বলেননি। এটি কিছুটা অদ্ভুত আচরণ। আর বন্ধুরা, নিউটনের এই ব্যাপারটা না বলারও এক অন্যরকম কারণ ছিল। কারণ যদি সে বলতো, তাহলে বেশিরভাগ লোকেরাই বলতো সে একজন বিখ্যাত প্রভাবশালী লোককে চিনত। আর বন্ধুরা, তার বন্ধু চলে যাওয়ার পর সে বুঝতে পারে উইকিন্স তার গবেষণার জন্য কতটা নিঃস্বার্থভাবে কাজ করেছিল। নিউটন চেয়েছিলেন একজন নতুন সহকারী খুঁজে পাওয়া, আর তাতেই তাদের বন্ধুত্বের সমাপ্তি ঘটে। আর বন্ধুরা, এখান থেকে ধরা হয় নিউটন সেই স্বভাবের মানুষ যারা অন্য লোকেদের সহ্য করতে পারে না, এবং অন্য লোকেরাও তাদের সহ্য করতে পারে না। এদের উচিত নিজেদের ঘরে বন্ধ করে নিজেদের তৈরি করা। বন্ধুরা, ব্যাপারটা এইরকম না যে বন্ধু একসাথে থাকলেই আপনি সফলতা পাবেন। মনে রাখবেন, জীবন কারোর জন্য থেমে থাকে না, শুধু নিজের ফোকাস আর পরিকল্পনার স্টেপগুলো ফলো করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে নিউটনের প্রধান জীবনযাপন বলতেই ভুলে গেলাম। বন্ধুরা, নিউটন 4 জানুয়ারি 1643 সালে জন্মগ্রহণ করেন। নিউটনের জন্মস্থান ইংল্যান্ডে। আইজ্যাক নিউটনের জীবন একজন সাধারণ মানুষের মতো ছিল না, ওটা আগেই বলেছি। কারণ জন্ম হওয়ার আগেই তার বাবা মারা যায়। তারপর নিউটনের মা দ্বিতীয় বিয়ে করেন, আর সে তার দাদির কাছে বড় হয়। আর নিউটন ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিল। যাই হোক, নিউটনের গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ জন্মায়, আর এখান থেকে তার অগ্রযাত্রা শুরু হয়। বন্ধুরা, আমরা জানি জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিউটনেরই আবিষ্কার। যাই হোক, তার একের পর এক আবিষ্কার শুরু হয়। তার আগে দিয়ে আমরা জেনে আসি নিউটন কিছু আবিষ্কার করার আগে কি কারণে পড়ালেখা ছেড়েছিল। বন্ধুরা, সাল 1665 মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। আর সে সময় তিনি গণিত ও বিজ্ঞান নিয়ে গভীর চিন্তা ভাবনা করতেন। যাই হোক, প্রথমে নিউটনের সবচেয়ে বিখ্যাত আবিষ্কার মহাকাশের সূত্র সম্পর্কে জানবো। বন্ধুরা, জানলে অবাক হবেন, নিউটন একটি আপেলের পতন দেখে মনে উদ্ভাবনী চেতনা আগ্রহ হয়, এবং তিনি এই কারণে মহাকাশের ধারণা নিয়ে চিন্তামগ্ন হন। আর এই মগ্ন থাকা অবস্থায় তিনি 3টি মহাকাশের গতিসূত্র পায়, যা আধুনিক পদার্থবিজ্ঞানের মূলে রয়ে গেছে। আর এই সূত্র সারা বিশ্বে বিজ্ঞানের জগতে বিপ্লব এনে দেয়। আর বন্ধুরা, নিউটনের এই আবিষ্কার শুধু তান্ত্রিক নয়, এটি বাস্তব জীবনে মহাকাশযান, প্রকৌশল ও প্রযুক্তি অপরিহার্য প্রভাব ফেলেছে। বন্ধুরা, আমাদের দ্বিতীয় নম্বরে রয়েছে নিউটনের অন্যতম এবং বিশ্ব এক বিপ্লব এনে দেওয়া ক্যালকুলাস সম্পর্কে। বন্ধুরা, নিউটন শুধুমাত্র পদার্থবিদ্যাই নয়, তিনি গণিত ও গণনীয় বিশ্লেষণে নতুন দিগন্ত উন্মোচন করেন।
আর বন্ধুরা, ক্যালকুলাস আবিষ্কার সম্পর্কে তার অবদান অমূল্য। যাই হোক, বলতে হয় এই ক্যালকুলাস আমাদের জীবনে যাপনে এক অন্যরকম প্রভাব ফেলেছে, কারণ বর্তমান যুগে বিজ্ঞানের অনেক অগ্রগতি ভিত্তি হিসাবে এই ক্যালকুলাসই কাজ করে। বন্ধুরা, প্রিজমের সাহায্যে করা একাধিক পরীক্ষা নিউটন প্রমাণ করে যে সাদা আলো প্রকৃতিপক্ষে বিভিন্ন রঙের জন্মায়, আর এই কাজের মাধ্যমে তিনি আলো ও রঙের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করেন এবং অপটিক্সের জগতে নতুন অধ্যয়ন যোগ করেন। বন্ধুরা, জানলে অবাক হবে, নিউটনের সাফল্য শুধু গবেষণা ও আবিষ্কারের সীমাবদ্ধ ছিল না, তা ছিল কেমব্রিজে অধ্যাপক হিসাবে তার শিক্ষকতা যোগ্যতা এবং রয়্যাল সোসাইটির সভাপতি হিসাবে তার নেতৃত্ব। যাই হোক, এখানে সীমাবদ্ধ নয় বন্ধুরা, ব্রিটিশ মুদ্রা বিভাগে তার কাজ তাকে ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পরিণত করে। এবং জানলে অবাক হবেন, 1705 সালে তাকে নাইট উপাধি প্রদান করা হয়, আর যেটি ছিল তার কাছে অনেকটাই মজাদার। যাই হোক বন্ধুরা, নিউটনের এই জীবনের গল্প প্রমাণ করে যে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে সঠিক পথে এগিয়ে গেলে অসাধারণ সাফল্য অর্জন করা যায়। এবং এই গল্প থেকে আরও শিক্ষণীয় যে জীবনের প্রতিকূলতার মুখে হাল না ছাড়া। যাই হোক, এতক্ষণ আমি ছিলাম সোহান আপনাদের সাথে। গুড বাই।